13.8 billion years ago, everything exploded outward from a single point. Every particle scattered in every direction. If just one atom had moved slightly differently, everything changes. Stars form in different locations. Galaxies collide differently. Our solar system might never exist. হ্যালো গাইজ, আমি শাহিদ। স্বাগতম তোমাদের নলেজ বক্সে। ভাবো তো, একদম কিছুই নেই। না আলো, না অন্ধকার, না সময়, না স্পেস, না ম্যাটার, না এনার্জি। শুধু এক অ্যাবসলিউট নাথিং। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সব কিছু যেটা আমরা ইউনিভার্স বলি, এটা আসলো কোথা থেকে? ধর্ম বা ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে নয়, বরং চলুন বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা সাধারণত নাথিং বলতে বুঝি খালি জায়গা, কিন্তু ফিজিক্স আমাদের একটা শকিং কথা বলে। রিয়েল নাথিং বলে হয়তো কিছুই নেই, কারণ কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী এমটি স্পেসও আসলে এক ধরনের অ্যাক্টিভ ফিল্ড। এটাকে বলা হয় কোয়ান্টাম ভ্যাকিউম। এখানে সবসময় টাইনি ফ্ল্যাকচুয়েশনস হয়, মানে খুব ছোট স্কেলে এনার্জি হঠাৎ তৈরি হয়, আবার মিলিয়েও যায়। এই অদ্ভুত ঘটনাকে বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এখন এই জায়গাটাই ইন্টারেস্টিং, কারণ এই ফ্ল্যাকচুয়েশনস শুধু র্যান্ডম নয়েজ না, এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের ফান্ডামেন্টাল রুল মেনে চলে। মানে নাথিং থেকেও কিছু তৈরি হওয়া, এটা কমপ্লিটলি ফরবিডেন না ফিজিক্সে। এখন চলে যায় ইউনিভার্সের শুরুতে। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে পুরো ইউনিভার্স ছিল একটা এক্সট্রিমলি হট এবং এক্সট্রিমলি ডেন্স অবস্থায়। এত ছোট যে সেটা কোনো অ্যাটমের চেয়েও অনেক ছোট। এই অবস্থাটা সাডেনলি এক্সপ্যান্ড করতে শুরু করে, যাকে আমরা বলি বিগ ব্যাং। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। বিগ ব্যাং কোনো এক্সপ্লোশন ছিল না, কারণ এক্সপ্লোশনের জন্য স্পেস লাগে, কিন্তু তখন স্পেসই ছিল না। বিগ ব্যাং ছিল আসলে স্পেস নিজেই এক্সপ্যান্ড হওয়া শুরু করা। মানে ইউনিভার্স স্পেসের ভিতরে বড় হয়নি, ইউনিভার্স নিজেই স্পেস তৈরি করতে শুরু করেছে। এই এক্সপ্যানশন এত দ্রুত ছিল যে এটাকে বলা হয় ইনফ্লেশন ফেজ। এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ইউনিভার্স আনইম্যাজিনেবল স্পিডে বড় হয়। এই সময় সব কিছু ছিল পিওর এনার্জি, কোনো অ্যাটম নেই, কোনো লাইট নেই, কোনো স্ট্রাকচার নেই। তারপর ধীরে ধীরে এনার্জি থেকে ম্যাটার তৈরি হতে শুরু করে। প্রথমে তৈরি হয় সাবঅ্যাটমিক পার্টিকলস, কোয়ার্কস, ইলেকট্রনস, নিউট্রিনোস। এরপর কোয়ার্কস মিলে তৈরি করে প্রোটনস আর নিউট্রনস। এই স্টেজে ইউনিভার্স একটু স্টেবল হতে শুরু করে। কিছু মিনিটস পর তৈরি হয় ফার্স্ট অ্যাটমিক নিউক্লিয়াই, হাইড্রোজেন আর হিলিয়াম, ইউনিভার্সের প্রথম এলিমেন্টস। কিন্তু তখনও ইউনিভার্স ছিল ডার্ক, কারণ লাইট ম্যাটারের সাথে কনস্ট্যান্টলি কোলাইড করত। কিন্তু প্রায় ৩৮ লক্ষ বছর পর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যখন ইউনিভার্স ঠান্ডা হয় এনাফ, ইলেকট্রন আর নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে নিউট্রাল অ্যাটমস তৈরি করে। এই সময় লাইট প্রথমবার ফ্রিলি ট্রাভেল করতে পারে। এই মোমেন্টকে বলা হয় কসমিক ডন বা রিকম্বিনেশন এরা। এখন ইউনিভার্স লাইট ফিল্ড হয়ে যায়, এবং এই লাইট আজও আমরা ডিটেক্ট করতে পারি। এটাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এটা আসলে বিগ ব্যাংয়ের আফটারগ্লো। এরপর শুরু হয় সবচেয়ে সুন্দর চ্যাপ্টার, গ্র্যাভিটি কাজ করা শুরু করে। স্মল ডেন্সিটি ডিফারেন্সেস এক জায়গায় ম্যাটার টেনে আনে, গ্যাস ক্লাউডস তৈরি হয়। তারপর সেই ক্লাউডস কোল্যাপস করে জন্ম দেয় ফার্স্ট স্টার্স। এই স্টার্স শুধু আলো দেয়নি, এগুলো ছিল ইউনিভার্সের কেমিক্যাল ফ্যাক্টরি। কারণ স্টার্সের ভেতরে নিউক্লিয়ার ফিউশন হয়, হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন এবং আরও হেভি এলিমেন্টস তৈরি হয়। তারপর যখন ম্যাসিভ স্টার্স এক্সপ্লোড হয়, সুপারনোভা, তখন সেই এলিমেন্ট স্পেসে ছড়িয়ে পড়ে। এই ধুলা থেকেই পরবর্তীতে তৈরি হয় প্ল্যানেটস, মুনস এবং লাইফের ইনগ্রিডিয়েন্টস। এভাবেই বিলিয়ন্স অফ ইয়ার্স পরে তৈরি হয় গ্যালাক্সিস, একটা ম্যাসিভ কসমিক ওয়েব তৈরি হয়, যেখানে গ্যালাক্সি ক্লাস্টার আর ডার্ক স্পেস একসাথে মিলে স্ট্রাকচার বানায়। এবং এই বিশাল ইউনিভার্সের এক ছোট কর্নারে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, একটা ছোট প্ল্যানেটে আমরা বসে আছি। কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং প্রশ্নটা এখনও আছে, এই সব কিছু কি সত্যিই নাথিং থেকে এসেছে? কারণ বিজ্ঞানীরা এখনও ফুললি নিশ্চিত না বিফোর বিগ ব্যাংয়ে কি ছিল। কিছু থিওরিজ বলে ইউনিভার্স সাইকেল করে, একটা ইউনিভার্স শেষ হলে আরেকটা শুরু হয়। কিছু বলে আমাদের ইউনিভার্স মাল্টিভার্সের অংশ, মানে অসংখ্য ইউনিভার্স থাকতে পারে। প্রতিটা ইউনিভার্সের লজ আলাদা হতে পারে। আর কিছু ফিজিসিস্ট মনে করেন বিফোর বিগ ব্যাং বলে কিছুই নেই, কারণ সময় বিগ ব্যাংয়ের সাথে শুরু হয়েছে, তাই বিফোর শব্দটাই মিনিংলেস হতে পারে। তাহলে এখন প্রশ্নটা আরও গভীর হয়ে যায়, আমরা কি সত্যি শূন্য থেকে এসেছি, নাকি শূন্য নামের জিনিসটাই আমরা এখনও ঠিক বুঝিনি? কারণ যত বেশি আমরা ইউনিভার্স এক্সপ্লোর করছি, তত বেশি বুঝতে পারছি আমরা কতটা অজানা।
এবং হয়তো সবচেয়ে বড় রহস্যটা এখনো লেখা হয়নি। আজকের ভিডিও এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।